অনেক সময় আমি বলে থাকি, দোয়া করছি আমার কবুল হচ্ছে না কেন? আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি এত আমল করি, তারপর আমার দোয়া কবুল হয় না কেন? আমার বিপদ যায় না কেন? আমার কষ্ট যায় না কেন? আমার সংসারে শান্তি আসে না কেন? আমার চাকরি হচ্ছে না কেন? আমার বিদেশ যাওয়া হচ্ছে না কেন? আমার সন্তান হচ্ছে না কেন? এরকম একটা আফসোস আমি করে থাকি। এখন একটু খেয়াল করেন, আপনি বললেন কি, নামাজ পড়ছি তারপরে দোয়া কবুল হচ্ছে না কেন? নামাজ পড়ছি তারপরেও চাকরি পাচ্ছি না কেন? তাহলে আপনি এখন নামাজটাকে কিসের জন্য পড়ছেন? নামাজটা তো আল্লাহর জন্য। কেন আমি সে কথাটা এইভাবে বলছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, জিকির করছি, আমার এত দুঃখ কেন, আমার এত কষ্ট কেন? তাহলে কথা তো এইভাবে দাঁড়ায় যাচ্ছে, আমি নামাজ পড়ছি যাতে আমি চাকরিটা পেয়ে যাই, আমি নামাজ পড়ছি যাতে আমি কষ্ট না থাকি, আমি রোজাটা রাখছি যাতে আমার সংসারটা শান্তি হয়ে যায়। যা করব, যতটুকু করব আল্লাহর জন্য করব। করার পরে আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা, দরখাস্ত করা। কবুল করবে কি করবেন এটা ওনার ইচ্ছা। তাহলে দেখবেন যে ইবাদতের মধ্যে একটা সৌন্দর্য। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জানেন, ভালো জানেন, কখন কি উত্তম, কখন আমার জন্য কোনটা ভালো, কখন কতটুক ভালো, কি ভালো। আমি চাচ্ছি সেটা আমার জ্ঞান, আমি চাচ্ছি এটা আমার জ্ঞান, দাতা আরো ভালো জানে এটা কি আমার বান্দার জন্য ভালো হবে নাকি হবে না। সেজন্য সর্বদা সর্বদা আল্লাহর ইচ্ছার উপর খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আপনাকে উত্তম জিনিসটা এনে